নমস্কার, ভগবত সুধানিধি চ্যানেলে সবাইকে স্বাগত। জয় শ্রীকৃষ্ণ। আশা করব সবাই ভালো আছেন। আমি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় বিষয় নিয়ে চলে এসেছি। আজকের বিষয় কি বলুন তো? আজকের বিষয় হলো ভগবানের কাছে আমরা আরতি কেন করি। আরতি, এই আরতি শব্দটা কোথা থেকে এসেছে বলুন তো? আরতি শব্দটা সংস্কৃত আরাত্তিক শব্দ থেকে এসেছে। আরাত্তিক মানে কি? আরাত্তিক মানে হলো অন্ধকার দূর করা। আরেকটি অর্থ রয়েছে, হলো প্রসারিত আর রতি হলো ভালোবাসা, অর্থাৎ ভগবানের প্রতি আমাদের অন্তরের ভালোবাসাকে জ্ঞাপন করা। আর এই আরতি অনেক যুগ ধরে চলে আসছে। বৈদিক যুগ থেকে এই আরতি চলে আসছে। প্রথমে ভগবানকে বা কোনো দেবদেবীকে যখন মন্দিরে রাখা হতো, তখন এই সন্ধ্যেবেলায় বা রাত্রিবেলায় ভগবানের কাজটুকু যে অন্ধকার থাকতো, এই অন্ধকারকে দূর করার জন্য তখন প্রদীপ জ্বালানো হতো। প্রদীপ জ্বালানোর অর্থ হলো এই অন্ধকারকে নাশ করা, অর্থাৎ আলোকিত করা। আর এই প্রদীপ জ্বালানোর প্রথা থেকেই আরতি করার প্রথা চলে আসছে। আরতি মানে কি? আরতি মানে হচ্ছে ভগবানের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা জ্ঞাপন করা। ভগবান হলেন সমস্ত সৃষ্টিকর্তার মূল, অর্থাৎ তিনি অখিল ব্রহ্মাণ্ডের মালিক। ভগবান হলেন সকল কিছুর স্রষ্টা, আর আমরা তার সৃষ্টি জগতের জিনিসগুলোকে তার চরণে সমর্পণ করব। কিভাবে সমর্পণ করব? আমাদের দেহ হলো এই পঞ্চমহাভূতের দ্বারা গঠিত, আর এই পঞ্চমহাভূতের শক্তি আমরা আরতির মাধ্যমে ভগবানের কাছে সমর্পণ করব। কিভাবে সমর্পণ করব? ভগবানের কাছে সমর্পণ করার জন্য আমরা যে পুজোর সময় যে আরতি করি, যে 8টি উপাদান আমাদের এখানে থেকে থাকে। আমরা প্রথমে ধূপ, দীপ, তারপরে হচ্ছে জলশঙ্খ, চামর, পাখা, বস্ত্র, ফুল, প্রণাম, মন্ত্র উচ্চারণ বা ভজন, প্রণাম ইত্যাদি দ্বারা আরতি আমরা সম্পন্ন করে থাকি। প্রথমেই দেখুন, আমরা যে আমাদের এই যে দেহ পঞ্চভূতের দ্বারা গঠিত, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। ক্ষিতি মানে কি? মাটি। অপ মানে কি? জল। তেজ মানে কি? অগ্নি। মরুদ মানে কি? বায়ু। বোম মানে আকাশ। এই সমস্ত জিনিসগুলোর মধ্যে যে শক্তি আছে, এই শক্তিকে আমরা আরতির মাধ্যমে ভগবানের চরণে সমর্পণ করি। কিভাবে সমর্পণ করি? যেমন হচ্ছে বস্ত্র আর ফুল দ্বারা ভূমির কঠিন যে শক্তি, সেটাকে আমরা ভগবানের চরণে নিবেদন করি বা সমর্পণ করি। তারপরে কি? তারপরে হচ্ছে আগরবাতি, ধূপ বা প্রদীপ। এর দ্বারা কি? অগ্নির যে শক্তি, সেটা ভগবানের কাছে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি বা এটা আমরা সমর্পণ করি। তারপরে কি? তারপরে হচ্ছে পাখা বা চামর। এর দ্বারা বায়বীয় শক্তিকে আমরা ভগবানের সেবায় লাগিয়ে থাকি। তারপরে কি? জলশঙ্খ। জলশঙ্খ দ্বারা জলীয় শক্তিকে আমরা ভগবানের সেবায় লাগিয়ে থাকি। তারপরে কি? আমরা শঙ্খ বাজাই। অবশ্যই সবাই জানেন, প্রথমে আবার শেষে শঙ্খ বাজানো হয়। শঙ্খ বাজানোর দ্বারা যে শব্দ তরঙ্গ, এই যে শব্দ তরঙ্গ, এই শক্তিকে আমরা ভগবানের সেবায় লাগিয়ে থাকি আরতির মাধ্যমে। তারপরে আমরা ভজন করি, কীর্তন করি, মন্ত্র উচ্চারণ করি, স্তোত্র পাঠ করি। এর দ্বারা আমাদের মন, অর্থাৎ মন থেকে এই মন্ত্র চলে আসে, অর্থাৎ আমাদের মনটাকে আমরা আমাদের ভগবানের চরণে সমর্পণ করি। তারপরে আমরা কি করি? তারপরে আমরা যখন এই আরতি করি, তখন আরতির কথা যখন আমরা মাথায় চিন্তা করি, অর্থাৎ আমাদের মন থেকে কি হচ্ছে, সরাসরি বুদ্ধিতে চলে যাব, তখন আমাদের বুদ্ধিটা ভগবানের কাছে আমরা সমর্পণ করে থাকি। তারপরে আমরা কি করি? ভগবানের কাছে প্রণাম করি। প্রণাম মানে আমি ভগবানের কাছে নতমস্তক হলাম, আমার শরীরের সমস্ত অহংকার আমি ভগবানের চরণে সমর্পণ করলাম। তাহলে দেখুন, আমরা সমস্ত শক্তিকে একে একে ভগবানের কাছে নিবেদন করছি। আর এই আরতি শুধু এই যে আমাদের
ভগবানের কাছে যে সমর্পণ করছি এই শক্তি সেটাই নয়, সমস্ত নেগেটিভ শক্তি চলে যায়, সমস্ত শুভ শক্তির আগমন ঘটে। ঘণ্টা, কাসর, বাদ্য দ্বারা কি হয়, সমস্ত শক্তি, সমস্ত ভালো শক্তির উদয় হয়। আমাদের ভগবত ভক্তির পথে আমাদের মন চলে যায়, আমাদের ঈশ্বরের প্রতি বিগলিত হয়, আমাদের মন ও চিন্তা চেতনার পরিবর্তন ঘটে, আমাদের শরীরের মনের মল নাশ ঘটে। আর এই আরতি যখন করি তখন ভগবানের দৃষ্টিতে আমাদের দৃষ্টি মিলিয়ে থাকি, ভগবানের মুখমণ্ডল আমাদের স্মরণে মননে একদম প্রবেশ করে, আর আমরা ভগবানের কথাই তখন চিন্তা করি যখন আরতি করি। তাহলে অবশ্যই সকলে আরতি করবেন, আর এই আরতি অবশ্যই আমি জানি সবাই করেন। তাহলে আরতি কেন করা হয় সেটা আমরা জানতে পারলাম, এবং আরতির গুরুত্ব কি সেটাও জানতে পারলাম। আর যদি এই বিষয়টা আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখবেনই লিখবেন।